খানাখন্দে ভরা শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়কে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। ৬ বছরে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। নির্ধারিত জমির অর্ধেক অধিগ্রহণ করতেই ক্ষতিপূরণ বাবদ বরাদ্দের প্রায় পুরো টাকা শেষ হয়ে যাওয়ায় থমকে যায় কাজ। সড়ক বিভাগ বলছে প্রকল্প শেষ করতে কমপক্ষে আরও ৪০০ কোটি টাকা প্রয়োজন। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে চট্টগ্রাম অঞ্চলে সহজে যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য নির্মাণ করা হয় শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক। রাস্তাটি বেহাল হয়ে পড়ায় 2019-20 অর্থবছরে উন্নয়ন প্রকল্প হাতে নেয় সরকার। শরীয়তপুর শহর থেকে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করার জন্য ব্যয় ধরা হয় ৮৬০ কোটি টাকা। এর মধ্যে ৯৫ হেক্টর জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ ছিল প্রায় ৪৩২ কোটি টাকা, কিন্তু অর্ধেক জমি অধিগ্রহণেই শেষ হয়ে যায় প্রায় পুরো বরাদ্দ। এতে থমকে রয়েছে উন্নয়ন কাজও। ৬ বছরে নির্মাণ হয়েছে মাত্র ৬ কিলোমিটার সড়ক, বাকি ২৯ কিলোমিটার খানাখন্দে ভরা। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। রাস্তায় ছোট কারণে আমরা রাস্তায় গাড়ি চালাইতে পারতেছি না, রাস্তায় জাম হয়ে যায়। শরীয়তপুরের রাস্তা আসলে আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়, যে রাস্তা ভাঙ্গা হ্যাঙ্গার ভাঙ্গা যায়, চাক্কা বাস্ট হয়ে যায় কেঁচা খাওয়ার কারণে। 2 দিন কাজ করলে যে টাকা আয় করি এই টাকা দিয়ে বেশি আমাদের এই গাড়ির পিছনে খরচ হয়ে যায়। যেহেতু প্রকল্পের কাজ প্রায় 50 ভাগ ইতোমধ্যে হয়ে গেছে, হয় এখানে নতুন করে বরাদ্দ দিতে হবে, আর নয়তো নতুন প্রজেক্ট এখানে চালু করতে হবে। অনিশ্চয়তার মধ্যে রয়েছেন অধিগ্রহণের জন্য নির্ধারিত জমির মালিকরাও। দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা। জমি অধিগ্রহণ করছে, আমি স্থাপনার টাকা পেয়েছি, কিন্তু আমি জমির টাকা এখনো পাই নাই। কার্যক্রম কবে যে শেষ হবে, কবে যে কি করবো, আজও আমরা এটার কোনো সঠিক সিদ্ধান্ত পাইতেছি না। ৫-৬ বছর যাবত যেভাবে ঘুরাইতেছে, এতে আমাদের তো অনেক লস, কারণ জমির দাম বাড়তেছে, আমরা জমির টাকা পাইনি এখনো। সড়ক বিভাগ বলছে প্রকল্প প্রস্তাব তৈরিতেই ভুল ছিল, আর জেলা প্রশাসক জানিয়েছেন সড়কটির গুরুত্ব বিবেচনায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই মুহূর্তে এটা আসলে ডিপিপি ডিভিশনেই যেতে হবে, কারণ এখানে আরও অনেক টাকার ব্যাপার আছে। কারণ আপনি তো অধিগ্রহণ কাজ শেষ করতে গেলে আমাকে অবশ্যই ক্ষতিগ্রস্ত লোকদেরকে টাকাটা দিতে হবে, আর সেটা না দিলে তো অধিগ্রহণ কাজটা সম্পন্ন হবে না। যারাই এটা মিলে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমাদের অফিসও আছে, জেলা প্রশাসনও আছে, সবাই মিলেই প্রাথমিক যে টাকাটা প্রাক্কলন করা হয়েছিল, তো দেখতে পাচ্ছি যে সেখানে ভুল ছিল। প্রকল্প এত দেরিতে গড়াবে সেটাও হয়তো তারা অনুমান করতে পারেনি, যার কারণে ওই রেট, পুরাতন রেটে থাকার কারণেও এই সমস্যাটা হয়েছে। এই আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পের বর্ধিত মেয়াদ শেষ হয় গেল বছর। 3য় দফায় মেয়াদ বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সড়ক বিভাগ। এস এম শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।